এবার চলে আসছি মোস্ট ইম্পর্টেন্ট, যে আমরা ম্যাথ পাচ্ছি না। ম্যাথ পারবে কথা দিচ্ছি যতজন দেখছো। জয় হিন্দ। অনেকদিন পর তোমাদের সামনে একটা বিশাল ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাকে কমেন্ট করছে, দাদা মক টেস্টে আমাদের নাম্বার আসছে না। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো এবং ট্রিকগুলো যদি কাজে লাগাতে পারো কথা দিচ্ছি ম্যাক্সিমাম স্টুডেন্টের 100+ নাম্বার কিন্তু আসবেই। একটু যদি প্রিপারেশন করো 120+ আসতে কিন্তু বাধ্য। কিভাবে আমরা মক টেস্ট দেবো, কিভাবে আমরা অ্যানালাইসিস করব, এ টু জেড সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মধ্যে পাবে। তো ভিডিও শুরু করার প্রথমে তোমরা বলো মক টেস্টে তোমাদের নাম্বার কত আসছে। ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর কমেন্ট, একটা লাইক দিয়ে বলো মক টেস্টে তোমাদের নাম্বার কত আসছে। তো চলো ভিডিওটা আমরা শুরু করি। ব্যাপক ইম্পর্টেন্ট ভিডিও, তোমার লাইফ চেঞ্জ করার জন্য এটা কিন্তু যথেষ্ট। দেখো যত স্টুডেন্ট বা আমিও যখন প্রথম প্রথম এক্সাম দিতাম না বা মক টেস্ট দিতাম, আমার নাম্বার আসতো 45, 55, 65 বা বড় যে 71। এর বেশি নাম্বার কিন্তু কখনোই আসতো না। আমি যতই প্রিপারেশন করতাম, যতই বেসিক ক্লিয়ার করতাম, এর বেশি নাম্বার কিন্তু আমার কখনোই আসতো না। কিন্তু এখন কি এমন হলো যে নাম্বারটা এত বেশি বেশি আসছে? এ টু জেড সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরছি। আর তোমাদের মক টেস্ট এখন কত নাম্বার একদম বুকে হাত দিয়ে কমেন্ট করে অবশ্যই জানাবে। দেখো আমাদের 4টে সাবজেক্ট আছে বস। 4টে সাবজেক্ট কি কি? 1 নম্বর হচ্ছে রিজনিং, 2 নম্বর জিকে, 3 নম্বর হচ্ছে ম্যাথ, 4 নম্বর হচ্ছে হিন্দি। তো এই 4টে সাবজেক্ট আমাদেরকে গুলে জল খেতে হবে। আর কোন জায়গায় ভুল করছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তারপর সলিউশনটা ভালো করে শুনবে, ঠিক আছে? দেখো রিজনিং এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট আমি ধরে নিচ্ছি 13 থেকে 14টা করতে পারছো। বাদ বাকিটা করতে পারছো না কেন? কারণ হচ্ছে তোমাদের প্র্যাকটিসের অভাব। তোমরা ইউটিউব থেকে রিজনিং প্র্যাকটিস করছো। এখন যদি ইউটিউব থেকে রিজনিং প্র্যাকটিস করো ম্যাক্সিমাম স্টুডেন্ট এক্সামে গিয়ে করে আসতে পারবে না। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। তাহলে দাদা কি করব? তোমরা বই থেকে প্র্যাকটিস করো বা ইউটিউবে তোমরা নোটটাকে নিয়ে প্র্যাকটিস করো, শুধুমাত্র কোশ্চেনটাকে নিয়ে প্র্যাকটিস করো। একটা কোশ্চেন তোমরা অন্তত 20 বার প্র্যাকটিস করো, তারপরে না পারলে সলিউশন ভিডিওটা দেখো, ঠিক আছে? বা তোমরা যদি বইয়ে করো তারপর বইয়ের সলিউশনটা দেখো। কিন্তু তোমরা যদি 20 বার ট্রাই না করো, একবার ট্রাই করে যদি তোমরা সলিউশনটা দেখে নাও, তাহলে তোমাদের মাথা তো ভাই কাজ করবে না। তোমরা এক্সামে গিয়ে কিভাবে পারবে? এখনই পারছো না, তাহলে এক্সামে গিয়ে কি করে পারবে? একমাত্র পারবে এখন থেকে যদি 20 বার করে প্র্যাকটিস করো। আর দেখো রিজনিং এর দুটো চ্যাপ্টার আছে, একটা হচ্ছে সিটিং, 2 নম্বর হচ্ছে ব্লাড রিলেশন। এই দুটোকে তোমরা ভালো করে বেসিক কমপ্লিট করো, তারপরে তোমরা এগুলোকে বাদ বাকি যে চ্যাপ্টারগুলো আছে ওগুলো শুধুমাত্র প্র্যাকটিস করো। তাহলে দেখো রিজনিং এর নাম্বার বাড়তে তোমাদের বাধ্য। এই 13 থেকে 14 এটা তোমাদের হয়ে যাবে কত? এটা তোমাদের আরামসে হয়ে যাবে 17 থেকে 19, ঠিক আছে? তো এটা হচ্ছে রিজনিং এর ব্যাপার। আশা করছি এ টু জেড ডাউট ক্লিয়ার। 2 নম্বর আসছে জিকে। দাদা জিকে কি করব? জিকে আমাদের 7 থেকে 8টার বেশি হচ্ছে না। তুমি যদি জিকে 20টা আন্দাজে মারো না, কথা দিচ্ছি তোমাদের সকলের নাম্বার 6 থেকে 7-এর মধ্যেই কিন্তু আসবে। এটা হচ্ছে এসএসসি জিডি প্যাটার্ন। আন্দাজে মারলেও 6 থেকে 7টা ঠিক করা যায়। সেসব সম্পর্কে পরবর্তী দিনে ভিডিও আসবে। তো যারা সিলেকশন পেতে চাও চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকো ভাই। তো দেখো জিকে তোমরা 7 থেকে 8টা পাচ্ছ, তোমরা 12টা পাচ্ছ না কেন বলো তো? তোমাদের কোনো নলেজই নেই যে কোন চ্যাপ্টার থেকে কটা করে জিকে আসে, আমাদেরকে কিরকম ভাবে পড়তে হবে। তো জিকে সম্পর্কে তোমাদেরকে প্রপার আমি ভিডিও বানিয়ে দেবো। তাহলে এখন কি করবো দাদা? তোমরা যে মক টেস্টটা দিচ্ছ না, যে 12টা কোশ্চেন পাচ্ছ না, সেগুলোকে ভালো করে রিডিং করো, ঠিক আছে? মক টেস্টটা দিয়ে দেওয়া হয়ে যাবার পর যে কোশ্চেনগুলো পাচ্ছ না সেগুলোকে ভালো করে রিডিং করো। তার নিচে দেখবে তোমরা অনেক বা ওই কোশ্চেন রিলেটেড কোশ্চেন পেয়ে যাবে। তোমরা যদি টেক্সট বুকে বা তোমরা RW তে মক টেস্ট দাও, সেগুলো কিন্তু ভালো করে পড়ো। জাস্ট খাতায় লিখে লিখে পড়ো, ঠিক আছে? এখন থেকে প্রত্যেক দিন যদি করতে পারো, তাহলে কথা দিচ্ছি তোমাদের এখানেও কিন্তু নাম্বারটা বাড়বে। কি করবে? যটা পারলে পারলে, যেগুলো পারবে না ভালো করে মুখস্থ করে নেবে, ঠিক আছে? তো 12টা কোশ্চেন 2-3 বার পড়বে, এটা হচ্ছে কাজ। এবার চলে আসছি মোস্ট ইম্পর্টেন্ট, যে আমরা ম্যাথ পাচ্ছি না। ম্যাথ পারবে কথা দিচ্ছি যতজন দেখছো। দেখো এখন তোমরা ম্যাথ কটা পাচ্ছ? 4 থেকে 6টা, ঠিক আছে? 4 থেকে 6টা, বা যারা ভালো স্টুডেন্ট তারা ভাই আরো পাচ্ছ। কিন্তু তোমরা 20টা কেন পাচ্ছ না, 18টা কেন পাচ্ছ না? এটার মেন প্রবলেম হচ্ছে তোমাদের বেসিক ক্লিয়ার নেই, ঠিক আছে? তো তোমাদেরকে আমি কয়েকটা চ্যাপ্টার বলে দেবো, সেগুলোর বেসিক ক্লিয়ার অবশ্যই করবে। তাহলে আমরা বাদ বাকি স্টুডেন্টরা কি করবো, যাদের একটু একটু বেসিক ক্লিয়ার আছে। দেখো তোমরা ম্যাথের জন্য একটা প্রিভিয়াস ইয়ার খাতা করো, ঠিক আছে? ম্যাথের জন্য একটা প্রিভিয়াস ইয়ার খাতা করো। তারপরে কি করবে? যে মক টেস্ট গুলো দিচ্ছ, যেগুলো পাচ্ছ সেগুলো ভালো, যে কোশ্চেন গুলো পাচ্ছ না ভালো করে
1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার কোশ্চেনটাকে তুলবে, তার সলিউশনটা তোমরা যেখান থেকে পারবে তোমরা খুঁজে বের করবে, প্রথমে নিজে করার চেষ্টা করবে, পারলে ভালো, না হলে ভাই সলিউশনটা যে কোনো জায়গা থেকে দেখে তোমরা লিখবে, ঠিক আছে? এটা কিন্তু প্রত্যেক দিন তোমাদেরকে করতেই হবে। এবং লাস্টে কি করবে, সপ্তাহে একদিন তোমরা এগুলোকে রিভিশন দিয়ে দেবে, এবং এই এক্সামের আগেও কিন্তু এইগুলোই তোমার কাজে লাগবে, ঠিক আছে? কারণ যেগুলো পাচ্ছ সেগুলো তো ওকে, বা যেগুলো পাচ্ছ না সেগুলো যদি প্রত্যেক দিন এরকম করে দেখো, বা এগুলো যদি ভারে ভারে প্র্যাকটিস করো, মাধ্যমিকে কিভাবে অঙ্ক প্র্যাকটিস করতে, টিউশনে স্যার পড়িয়ে দিত সেই অঙ্কগুলোকেই তোমরা প্র্যাকটিস করতে, মনে পড়ছে বস? তো সেভাবে ভাই প্র্যাকটিস করো যদি সিলেকশন পেতে যাও। এভাবে যদি করতে পারো কন্টিনিউ 50টা দিন, কথা দিচ্ছি তোমাদের ম্যাথে ভাই আরামসে 15+ কোশ্চেন তোমরা করে আসতে পারবে। কথা ক্লিয়ার? যেগুলো বলবো লাইফে কাজে লাগাও, 100% তোমার কাজে লাগবে, কারণ বহু ছেলে এখান থেকে ভাই সিলেকশন পেয়েছে, ঠিক আছে? তো ভালো করে কাজে লাগাও। এবার দেখো হিন্দিতে কিন্তু ভাই 9 থেকে 11 নাম্বার তোমাদের আসছে, তোমরা আন্দাজে মারো আর যে করে মারো, তাই তো? মনে পড়ছে ভাই 9 থেকে 11টা কোশ্চেন আসছে, বাদ বাকি কোশ্চেন গুলো আসছে না। তার একটাই কারণ, শেষে যে গদ্যাংশ বলে একটা জিনিস দেওয়া থাকে, সেখানে যে তোমাদের 4 নম্বর দেওয়া থাকে সেগুলো তোমরা পাচ্ছ না। অনেকে কমেন্ট করছে দাদা ওটা কেন পাচ্ছি না। ভালো করে রিডিং পড়তে শেখো বস, ভালো করে থ্রুলি বাংলার মতো রিডিং পড়তে শেখো, ঠিক আছে? 2024-এ যত প্রিভিয়াস আসছে সেগুলোকে চোখ বন্ধ করে মুখস্থ করে নাও। তোমাদের হিন্দিতে কথা দিচ্ছি 16+ নাম্বার তোমরা করে আসতে পারবেই। কি বললাম, 2024-এ যত হিন্দি এসেছিল, তোমাদের যত বিলোম এসেছিল, যত পর্যায় বাস এসেছিল, যত গদ্যাংশ এসেছিল, মুখস্থ করে নাও, ঠিক আছে? সাকসেস যদি পেতে চাও কষ্ট করতে হবে, এটা হচ্ছে ব্যাপার। তাহলে ম্যাথের জন্য তোমরা একটা খাতা করে যেরকম বললাম সেরকম 10 ক্লাসের মতো প্র্যাকটিস করো। তোমরা হিন্দির জন্য 2024-এর কি করবে, যত সেট আছে সব মুখস্থ করে নাও, যেগুলো পাচ্ছ পাচ্ছ একদম জিকে মতো ভালো ভালো করে বারে বারে পড়বে, ঠিক আছে? তো জিকে আর হিন্দি তোমাদেরকে কি করতে হবে, মক টেস্ট দেওয়ার পর যেগুলো পাচ্ছ না সেগুলো বারে বারে পড়তে হবে, 2-3 বার করে পড়তে হবে, ঠিক আছে? তাহলে তোমাদের মাথার মধ্যে ঢুকে যাবে। ম্যাথের জন্য একটা আলাদা খাতা করতে হবে, সেটা 10 ক্লাসের মতো তোমরা সলিউশন করবে। পরবর্তী সারা দিন শেষে বা সপ্তাহ শেষে তোমরা এগুলোকে বারবার করে প্র্যাকটিস করবে, আর কোনো কাজ নেই। রিজনিং ভাই কি করে তোমরা সাকসেস পাবে বা 17-19 করবে আমি তোমাদেরকে বলে দিলাম। তো এভাবে যদি তোমরা কন্টিনিউ করতে পারো, কয় 120+ নাম্বার তোমরা আরামসে ইজিলি করে আসতে পারবে, ঠিক আছে? পরবর্তীতে তোমাদের সামনে আরো ইম্পর্টেন্ট ভিডিও আসবে, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো চলো, জয় হিন্দ, বন্দে মাতরম।